আমার যদি পুরো ভিডিওটা সকালের বৈশাখেতে কী কী করেছি না করেছি পুরো ভিডিও দেখলে অবশ্যই আমার ইউটিউব আইডিতে যেতে হবে, পুরো ভিডিওটা দেখতে পারবেন। আর বিকালের ভিডিওটা পুরো ভিডিও ইউটিউবে যেয়ে দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালের ভিডিওটা তো সবাই দেখে নিয়েছেন, আমি এখন বিকালের ভিডিওটা ছাড়ছি। আমরা বিকালে কি করলাম, কোথায় গেলাম, কাকে কাকে নিয়ে গেলাম, তার থাকছে ভিডিওটা। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। এখানে আমি আমার ভাবি আমার ছোট্ট মুনি ভাতিজিরাকে নিয়ে গেলাম। তারপর কিছু জায়গাতে জ্যাম ছিল, তারপর অন্য সাইড দিয়ে এসেছিলাম। কোন আপুরা বিকালবেলা বৈশাখ দেখতে বের হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবা, ভুলবে না। এখানে চলে এসেছি আমরা, ওই যে পালটাঙ্গা আছে ওটা, আর সামনের দিকে গেলাম না, অনেক গ্যাঞ্জাম ছিল, তার জন্য দেরি হবে, তার পিছন সাইড দিয়ে চলে এসেছি। আর এত মানুষ এসেছিলো, তাদের মনে হয়েছে পয়লা বৈশাখ। যা হোক, এইখানে আপনার যে গম্ভীরা বলে বা লানা লাতি বলে যেটা, ওইটা হচ্ছিল। আর আমরা শেষের পথে গেছিলাম, মানে ওইটাই শেষ ছিল। আর তারপর এখানে আমরা স্টলগুলো একটু ঘুরে দেখলাম। অনেক মানুষ ছিল, কি সুন্দর অনেক কসমেটিক ছিল বা অনেক কাপড় ছিল। আর একটু স্টলগুলো আমি ভিডিও করলাম। এখানে আবার খাবারও ছিল, এত সুন্দর করে সাজাইছিলেন। দেখেন এই যে সামনে একটু কি লতা পাতা দিয়ে সাজাইছিল। তারপর এখানে কিছু আপুরা খাবার নিয়ে এসেছিল। তারপর এখানে তাও বিভিন্ন গাছ ছিল, ফুলের গাছ ছিল। তারপর এখানে অনেক ধরনের খাবার ছিল, আচারও ছিল, আপনার রসুনের আচার, আরও অনেক ধরনের আচারও ছিল। আর এই যে দেখছেন কত গ্যাঞ্জাম বলার কথা ছিল না, তাদেরই পয়লা বৈশাখ। এই যে সবাই সুন্দরভাবে সেজেছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এত পরিমাণ ভিড় ছিল বলার। এখানে এসে দেখলাম মুড়ি মাখা করছিল বা বিভিন্ন ধরনের আচার মধু বিক্রি করছিল, অনেক সুন্দর। তারপর খেলনা ছিল, পুতুল, মানে ছোট বাচ্চাদের খেলনাও ছিল। কোন আপুরা বিকালবেলা বের হয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বের হয়েছিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের প্রোটিন, আরও অনেক মোমো, মানে অনেক কিছুই ছিল, বলে না। তারপর এখানে হলো অনেক বিভিন্ন কাপড় ছিল, জামা ছিল, কুসুমের কাজ ছিল। তারপর এখানে পুরি খাচ্ছিল একটা ছেলে, তার একটু ভিডিও করে নিলাম। আর এখানে হলো পুরি, মানে অনেক কিছুর খাবার ছিল বেগনি। তারপর এখানে ছিল আপনার পাটি সাপটা। তারপর এখানে আপুদের মানে মালার সেট ছিল বা মেকআপের জিনিস ছিল। এখানে পিচ্চিটা গালে লিখে দিচ্ছিল। আর এখানে বিভিন্ন ধরনের খাবার মানে খাবারই বেশি ছিল, আর এটি ছিল। তারপর আচার। তারপরে আমি পিছন ঘুরে দেখলাম ডিসি সাহেব আর অনেক স্যারেরা ঘুরে দেখছিল মেলাটা। মাশাআল্লাহ, তাদেরকে পাঞ্জাবি পরে আর ম্যাডামেরা খুব শাড়ি পরে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তারপরে একটু শেষের দিকে চলে এলাম, শেষ অনুষ্ঠান। তারপর পুরোটা ঘোরা শেষের পর আমরা যে ওই স্টলের সামনে যে ছবি তুলেছিলাম, বাইরে এসে তাও ছবি তুলেছিলাম। আর এত মানুষ, মানে বলার কথা না, এতটা ভিড় ছিল। তারপর তার পাশে শিশু পার্ক, সেখানেও আমরা চলে এলাম। শিশু পার্কে এসে অনেক মানুষ ছিল, এখানেও আমি কিছু ভিডিও করেছিলাম। তা অনেক আপুরাকে দেখছি সাদা লাল শাড়ি পরেছে, তাদেরই পয়লা বৈশাখ। তারপর তার ফুপুর কাছে চলে গেল, ছোট ফুপুর কাছে। আমি, আমার ছোট বোন, আমার ভাবি এসেছিলাম। তারপর ওই যে সন্ধ্যার আজানের পর সন্ধ্যা লেগে গেলো, তাও অনেক মানুষ ছিল। আর চারিদিকে নীল আকাশ, আর হলো আলো আছে, অনেক সুন্দর লাগছিল। কে কোন আপুরা রাতে ঘুরতে বের হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আমার ছোট্ট মুনি ভাতিজিটা, মানে এই পার্কে আসলে অনেক বেশি খুশি হয়, দৌড়ায় কোথায় যাচ্ছে ওই সে জানে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর তাকে লাগছে।
সবাই আমার ভাতিজিদের জন্য দোয়া করবেন। তারপর আবার একটু ঘুরাই দেখলাম, এখানে তারা দোলনা খাচ্ছে আমার বোনেরা। অনেক অনেক মানুষ ছিল, সন্ধ্যার আজান হয়ে গেছে। তাও শিশু পার্কে কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যাবে। তারপর এখানে এইটা একটা ঝর্ণার মতন, ঝর্ণাটা ছাড়িনি আর দিয়েছি চারিদিকে লাইট। আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এই পর্যন্ত আমার ভিডিও ছিল। সকালের ভিডিওটা দেখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।